যতগুলি সরকার আসছে স্বাধীনতার পর একটা সরকারও কৃষক বান্ধব না। কৃষক যেমন বেচতে গেলে ঠকে, কৃষক এরকম কিনতে গেলেও ঠকে। সংগ্রামী বন্ধুগণ, আপনারা অবগত আছেন এবার পুরো ফসল, অনেক ভালো ফসল কৃষকরা ফলিয়েছে। ফলে কৃষক যে পরিমাণ খরচ করেছে এক মণ ধান তৈরি করতে, তাদের এক মণ ধান তৈরি করতে 1250 টাকা খরচ হয়েছে। অথচ আমরা এই ধান বিক্রি করতে দেখেছি কিশোরগঞ্জ হাওড় অঞ্চলে, ওইখানে ধান বিক্রি করা হচ্ছে 700, 800, 600 টাকা পর্যন্ত। ফলে আবার সরকার ঘোষণা দিয়েছে 1440 টাকা রেটে 3 লক্ষ মেট্রিক টন ধান কিনবেন। তো আমরা দেখছি না ওই ধান কিনতে। আমরা যখন খবর সংগ্রহ করার চেষ্টা করেছি, কৃষকদেরকে জিজ্ঞাসি, উপজেলাতে আমরা আলোচনা করেছি, তারা ধান তারা মন মতন কিনবে। ফলে কৃষক সরাসরি আমরা দাবি করেছিলাম বাংলাদেশ ক্ষেত মজুর কৃষক সংগঠনের পক্ষ থেকে যে প্রত্যেক বাজারে হাটে হাটে চারটানায় ধান কেনার জন্য, এমনকি 50 লক্ষ মেট্রিক টন ধান গ্রামগঞ্জের কৃষকের কাছ থেকে সংগ্রহ করার জন্য, তাহলে কৃষক বাঁচবে। বন্ধুগণ, আপনারা অবগত আছেন 18 কোটি মানুষের যে খাদ্য উৎপাদন, এই খাদ্য উৎপাদন করে কৃষক যদি না বাঁচে দেশ বাঁচবে না। কৃষককে বাঁচানোর খুবই প্রয়োজন। আপনারা জানেন আমরা দাবি করেছি প্রতিবন্ধী, বয়স্ক ভাতা, নারী বিধবা যারা আছেন, এই কৃষক 65 বছর পর্যন্ত জমিতে লেফট করেছে, ওই কৃষকের জন্য আমরা দাবি করেছি যে এই কৃষককে যাতে অন্তত তার 5000 টাকা ভাতা দেওয়া হয়। রৌদ্রে পিঠ পুড়ে বসিল তৈরি করে বৃষ্টিতে যে কৃষক ভিজে তার শ্রমের ফসল, তার যে ধান, ওই ধান যে তৈরি করে দেয়। আমরা 18 কোটি মানুষের খাদ্য উৎপাদন করে কৃষক, ফলে কৃষককে রক্ষা করা দরকার। অথচ আমরা কি দেখলাম 3 লক্ষ মেট্রিক টন ধানের সরকার ঘোষণা দিয়েছে, 5 লক্ষ মেট্রিক টন চাল কিনবে এটা বলেছেন। এই ধানটা 3 লক্ষ মেট্রিক টন ধান যেটা কিনবে, এটা পরিবারদের মাধ্যমে সরাসরি কোনো ক্ষুদ্র কৃষক, মাঝারি কৃষক এই ন্যায্য মূল্যটা পাবে না। আমরা ইতিমধ্যেই দেখতে পেরেছি প্রত্যেক হাটে থেকে পরিবার মাধ্যমে ধান কেনা হচ্ছে, কৃষক সরাসরি টাকা পাচ্ছে না। বন্ধুগণ, কৃষক এই ধানের ন্যায্য মূল্য পাচ্ছে না। কৃষক যেমন বেচতে গেলে ঠকে, কৃষক এরকম কিনতে গেলেও ঠকে।